আপনার ঋতুদিকে ভাল লাগে না, হতেই পারে। ঋতুদি যা করেছে আপনার ভাল লাগেনি, হতেই পারে। আপনি ঋতুদির সাথে কথা বলবেন না যখন আসবে। আপনার পাশে দাঁড়িয়ে থাকলে হাসতে হবে না, কিন্তু আপনি অপমান করবেন কেন? তাই না, আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া উচিত। মানুষ হিসেবে প্রত্যেককে নিজেকে বদলাতে হবে। ঋতুদিকে তখন ঠিকভাবে বাঁচা থেকে না পারলে ঋতুদির ফিজিক্যাল অ্যাবিউজ হয়ে যেত আজকে। মানে আমরা এরকম ভাবে অ্যাবিউজ করতে পারি কাউকে? তোমরা কি সুরক্ষিত বোধ করছো বলো? এই ঘটনার পরে তোমরা তোমাদের ওয়ার্ক প্লেসে সুরক্ষিত বোধ করছো? আমি তো করছি না। জাস্টিস না দিয়ে প্রমাণ লোপাট করে মুখ বন্ধ করা যাবে না। মানুষ যেখানে পারছে, যখন পারছে, যে সুযোগে পারছে নিজেদের ফ্রাস্ট্রেশন উগরে দিচ্ছে। তাহলে আর প্রতিবাদ করে কি হবে? এবং সেটা খুব আনফরচুনেট। মানে আমরা যেভাবে আন্দোলনটা করার চেষ্টা করছি, এই ধরনের ঘটনায় যেটা হয় যে আন্দোলনের যে ফোকাসটা সেটা শিফট হয়ে যায়। আজকে আমরা কেন আন্দোলন করছি? আমাদের কিছু গণতান্ত্রিক অধিকার আছে এবং আমরা মনে করছি সেগুলো আমরা পাচ্ছি না, যেমন নিরাপত্তা। তো ঋতুদিরও তো গণতান্ত্রিক অধিকার আছে। আমরা যে রাস্তার ওপর দাঁড়িয়ে আমি এই বাইটগুলো দিচ্ছি, সেটা যেরকম আমার ট্যাক্সের টাকা আছে, আপনার ট্যাক্সের টাকা আছে, ঋতুদির ট্যাক্সের টাকা আছে। ঋতুদি কলকাতার নাগরিক হিসেবে যে কোনো রাস্তায় দাঁড়িয়ে যে কোনো প্রতিবাদ জয়েন করতে পারেন। আপনার ঋতুদিকে ভাল লাগে না, হতেই পারে। ঋতুদি যা করেছে আপনার ভাল লাগেনি, হতেই পারে। আপনি ঋতুদির সাথে কথা বলবেন না যখন আসবে। আপনার পাশে দাঁড়িয়ে থাকলে হাসতে হবে না, কিন্তু আপনি অপমান করবেন কেন? গণতন্ত্র কি আমাদের অন্যকে অপমান করতে শেখায়? গণতন্ত্র আমাদের শেখায় যে যার যেটা রাইট সে সেটা নিয়ে থাকুক। এটা তো ঋতুদির রাইট। ঋতুদি যে কোনো রাস্তায় নেমে যে কোনো আমাদের প্রতিবাদ বা যে কোনো আমাদের না যে কোনো প্রতিবাদ জয়েন করতে পারে। ভালো লাগছে না, কথা বলবেন না, অসম্মান করবেন কেন? আমি জানি না আমি বিশাল পড়াশোনা করেছি এরকম না, কিন্তু সুপ্রিম কোর্টের এত ইম্পর্টেন্ট একটা হিয়ারিং পিছিয়ে যেতে পারে। মানে আমি জানি না আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা শুনেছেন কিনা জানি না, বাট আমি যেটুকু মানে খবরের কাগজ ইত্যাদি পড়ি, মানে আমার তো ইদানিংকালে মনে পড়ছে না এরকম কিছু শুনেছি বলে আর কি। স্পষ্ট দেখেছি আমরা কয়েকজন কোন মেয়েটি প্রথম বুইংটা শুরু করলো। যে শুরু করলো সে একজন মেয়ে, স্পষ্ট দেখেছি। তারপর তার বুইংটাকে চেন রিয়াকশন হিসেবে ক্রাউড ফলো করে ফেললো। শেষের দিকে যে ক্রাউড ছিল ওটাকে ফলো করতে করতে গেছে, তাদের প্রত্যেকে হয়তো জানেই না কাকে গো ব্যাক বলছে, কেন গো ব্যাক বলছে, জাস্ট ফলো করতে করতে চলে গেল। হ্যাঁ, হোয়াট এভার, জানতেও চাই না। কিন্তু আমার কথা হচ্ছে, রাস্তাটা কি কারো পিতামহের যে সে যতক্ষণ না কোনো গন্ডগোল করছে, কোনো নুইসেন্স করছে, কোনো কিছু করছে, তাকে হঠাৎ একটা ক্রাউড এটা বলতে শুরু করতে পারে? আমরা একটা মেয়ের সাপোর্টে প্রতিবাদ করতে নেমে একটা মেয়েকে এভাবে ইমোশনালি অ্যাবিউজ করতে পারি? কিপ অ্যাসাইড হু শি ইজ, তা বলছি না। তিনি একজন মহিলা, তাকে নারী পুরুষ সবাই মিলে, এবং আমি বলছি এটা ফিজিক্যাল অ্যাবিউজের জায়গায়ও গেছে। যারা এটাকে সাপোর্ট করছেন তারা একটু মাথায় রাখবেন যে ঋতুদিকে যারা আজকে প্রোটেক্ট করেছে, দুজন মেয়ে ছিল, একটি ছেলে ছিল, সবাই যারা প্রোটেক্ট করেছে তারাও ভীষণ আহত হয়েছে। একজনের তো পুরো ডান দিকটা ফুলে গেছে, একটি মেয়ের ঋতুদিকে বাঁচাচ্ছিল যে ডান দিকটা একজনের ফুলে গেছে, আরেকজনের কানে এত জোর লেগেছে যে ওকে আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে রেস্ট করাতে হচ্ছিল। এটি ছেলে, সে গায়ে নখের আঁচড় খেয়েছে। ঋতুদিকে বাঁচাতে গিয়েও দুটো মেয়েকে ফিজিক্যাল অ্যাবিউজ ফেস করতে হচ্ছে, ক্রাউডের ধাক্কা ধাক্কি। মানে ঋতুদিকে তখন ঠিকভাবে বাঁচা থেকে না পারলে ঋতুদির ফিজিক্যাল অ্যাবিউজ হয়ে যেত আজকে। মানে আমরা এরকম ভাবে অ্যাবিউজ করতে পারি কাউকে? মানুষ যেখানে পারছে, যখন পারছে, যে সুযোগে পারছে নিজেদের ফ্রাস্ট্রেশন উগরে দিচ্ছে, যখন পারছে নিজেদের ফ্রাস্ট্রেশন উগরে দিচ্ছে, যেখানে পারছে, যেমন করে পাচ্ছে। তাহলে আর প্রতিবাদ করে কি হবে? আমি এটা হজম করা একটু কঠিন। এটা তো অ্যাবিউজই হলো। আমি বলছি এরকম করা যেতে পারে নাকি কাউকে? এ কি অসহিষ্ণুতা? ছি বলতে চাইছি, আমি ছি বলতে বাধ্য হচ্ছি। এত মানুষের মধ্যে না, প্রথম কথা
সবার যে পরিবর্তন হচ্ছে না সেটা তো বোঝা যাচ্ছে, কারণ যেই এসে থাকুক তার ওপরে যাই রাগ থেকে থাকুক, আমরা তো একটা কারণে সবাই ঐক্যবদ্ধ হয়েছি, সেইটা ভুলে গেলে তো চলবে না। মানে আমরা যদি নিজেদের মধ্যেই লড়ালড়ি করি তাহলে তো আসল লক্ষ্য থেকে আমরা লক্ষ্যচ্যুত হচ্ছি। আলটিমেটলি তো আমরা জন্মগতভাবে আমাদের প্রধান পরিচয় হচ্ছে মানুষ হিসেবে, অন্য সব কিছু ছেড়ে দিলাম, জন্মেছি মানুষ হিসেবে, মরবও মানুষ হিসেবে, তার মাঝখানে যাই করি না কেন। হ্যাঁ, তো সেখানে মানুষ হিসেবে ঐক্যবদ্ধ হওয়াটা আমার মনে হয় খুব দরকার, যেটা এখনও আমরা দেখা যাচ্ছে। আজকে ঋতুদির সাথেও যে ঘটনাটা ঘটেছে, ফেল করছি আমরা, বা বিভিন্ন অনেক জায়গায় যে ঘটনাগুলো হচ্ছে আমরা শুনছিও। আমরা মনে হয় আমাদের এই যে আমরা জাস্টিস চাইছি, আমরা প্রশাসনের কাছে বলছি যে তাদের কাছে যেসব প্রশ্ন করছি। আমি আজকে একটা গণকনভেনশনে গেছিলাম, ডাক্তারদের গণকনভেনশনে। সেখানে একজন ডাক্তার খুব ভালো বললেন যে এই রাগ এই সবই একটা দিন হয়তো কমে যাবে। আমাদের মনে হয় একটা সময় এসছে যেখানে সেলফ ইন্ট্রোস্পেক্ট করারও সময় এসছে, কারণ সেলফ ইন্ট্রোস্পেকশন যদি না হয়, সমাজ বদলাতে গেলে আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। এবং এই সমাজকে দোষারোপ যে আমরা করছি, আমরা নিজেরাও কিন্তু এই সমাজের একটা অংশ, সেইটা ভুলে গেলে চলবে না। আমরা নিজেরা যদি সবাই দায়িত্ব নিই যে আমরা নিজেদেরকে বদলাবো, তাহলে অ্যাজ আ সমাজ পুরোটা বদলাবে। নিজেদেরকেই যদি না বদলাই, নিজেরা যদি আয়নার সামনে গিয়ে না দাঁড়াতে পারি, তাহলে তো সমাজ বদলানোর কথা বলে খালি স্লোগান দিয়ে তো লাভ নেই, তাই না? আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া উচিত। মানুষ হিসেবে প্রত্যেককে নিজেকে বদলাতে হবে যদি আমরা সমাজগতভাবে একটা চেঞ্জ চাই। দেখো, ব্যাপারটা হলো যে আমরা তো গত 1 মাস ধরে একটাই কথা বলে যাচ্ছি। আজকে আর নতুন করে সুপ্রিম কোর্টের দিকে আমরা সবাই তাকিয়েছিলাম, কিন্তু সুপ্রিম কোর্ট তো কালকে তো কিছু হবে না, আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের ধৈর্য বাড়াতে হবে। কিন্তু একটা কথা বলবো যে আজকে আরজি করের মাটিতে দাঁড়িয়ে একটা কথা বলবো যে আমরা কিন্তু এত সহজে ছাড়বো না রাজপথ, আমরা ছাড়বো না। অরাজনৈতিক হোক রাজনৈতিক হোক কিছু আসে যায় না, মানুষ মানে গণ আন্দোলনে সামিল হয়েছে এবং রাজপথ আমরা ছাড়ছি না। Doesn't matter whether it is political, it is apolitical. We are there, we will be there. পুজো আসুক, দিওয়ালি আসুক, আমরা রাস্তা ছাড়বো না যতক্ষণ না আমাদের বোনের আমাদের সুবিচার হয়। কারণ ওকে যদি সুরক্ষা আমরা দিতে না পারি, আমরা কেউ সুরক্ষিত নেই। এখানে তোমরা এতগুলো উইমেন জার্নালিস্ট আছো, তোমরা কি সুরক্ষিত বোধ করছো বলো? এই ঘটনার পরে তোমরা তোমাদের ওয়ার্ক প্লেসে সুরক্ষিত বোধ করছো? আমি তো করছি না। জঘন্য, মানে এত নির্মম হতে পারে। আজকে স্লোগান হচ্ছে, তোমারও মেয়ে আছে, হ্যাঁ, ভাবছে যে হবে না, সব ঢাকা পড়ে যাবে। আজ অব্দি বাই সায়েন্স কোনো কিছু যত বেশি চাপ দেয়, একটা বয়েন্সি ফোর্স আছে, ডায়াগোনালি বেরোয়, একটা এরকম রেক্ট্যাঙ্গেলের ডায়াগোনালি বেরোয়। এই ফোর্সটা বয়েন্সি ফোর্স ডায়াগোনালি বেরোচ্ছে, আটকানো যাবে না। আজকে যেই হোক না কেন, আমরা তো জানি না যে কে আমাদের জাস্টিস দেবে। আমরা তো সুপ্রিম কোর্টের কাছ থেকে জাস্টিস চাই। আমরা তো এর জন্য মানে আমাদের তিলোত্তমার জন্য আমরা জাস্টিস পেতে চাই সিবিআই এর কাছ থেকে, আমরা প্রশাসনের কাছ থেকে। যেই জাস্টিস দিক না কেন, জাস্টিস না দিয়ে প্রমাণ লোপাট করে মুখ বন্ধ করা যাবে না। পুলিশ মুখ বন্ধ করা যাবে না। আর ওদের মানবিকতার জায়গায় নেই যে ওরা মনে করবে ওদেরও বাড়ির মেয়ে আছে, এসব জায়গায় নেই। এখন রাস্তায় নেমেছে মানুষ সত্যিটা জেনেই ছাড়ে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।